গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে দ্বিতীয় দিন মহাকুম্ভে। তো সকাল এখন বাজে 5টার সময় উঠে পড়েছি, আর এখন বাজে 7টা। তো আমরা এখন আপাতত রেডি হয়ে গেছি। তো চলো, আজকে এই জায়গাটা কোথায় জানো? হাই রোডের পারে। হাই রোডের পারে উত্তরপাড়া যায়নি। উত্তরপাড়া রাস্তা পর্যন্ত পৌঁছায় ডবি এখনো এখান থেকে 2 ঘন্টা যায়। চলো দেখে এটা কথা বলা হবে। তো এখন আমরা এবার বেরিয়ে পড়লাম। জায়গাটা দারুণ দুর্দান্ত, ফটো তুলে থাকতে পারলাম না। চারদিকে পাহাড়, আর আমরা যাচ্ছি আমরা যাবো মির্জাপুর। যে মির্জাপুরের গল্পগুলো আমার ইয়েতে দেখেছিলাম, মানে ইয়েতে অ্যামাজন প্রাইমে আছে না মির্জাপুর, ওই মির্জাপুরেই থাকবো। চলো চলো। এটা ঠিক হচ্ছে বলে সেই জন্য রাস্তাটা জ্যামটা মনে হচ্ছে। রাস্তা ঠিক হচ্ছে। লরিটা দেখো, দুটো লরি আস্তে আস্তে কেমন যাচ্ছে। একজন দাঁড়াও বাবা, একজন যাক, দুজনেই একসঙ্গে। বিহার ঢুকে গেলাম। আমার ছেলে এই মাত্র ঘুম থেকে উঠলো। ও ঘুম থেকে উঠেছে, সব আমার গাড়িতে যারা যারা আছে। চলো, ও আমাদের কাছে এসে গেছে। মাটন মাছ আছে। ডুবি ক্রস করে এখন আমরা যাচ্ছি, রাস্তায় পাহাড়। কারমাইন মোড়, কারমাইন মোড়। মোড় তো একটাও দেখতে পাচ্ছি না জায়গার নাম। চলুন। নদীর ব্রিজ, আমরা এবার সোন নদীর ব্রিজে উঠছি। এই সাইডে এখানে সোন নদী।
আচ্ছা আমি বকে দেবো দাদাকে, হ্যাঁ দাদাকে বলে দেবো, না তুই দাদাকে হ্যাঁ বকে দেবো আমি, দাদা বকে দিস। হ্যাঁ বদমাইশি হচ্ছে। না, পরের বার এই থেকে আগের দিদার থেকে কাছে বাঁ রেখে দিকটা আসবো। দেবো। দিদার কাছে রেখে আসবো। না, দিদার কাছে আমি থাকবে। শুনতে পাচ্ছি, তুমি আমি দিদার শুনতে কাছে থাকবে। পাচ্ছি, দাদা বলছে আমি শুনতে পাচ্ছি, তুমি কত বড় দিদার কাছে সাহস থাকবে। সেটা দেখছি। ঠিক আছে, তুমি দিদার কাছে থাকবে। না পাপা তুমি পাপা শুনছো তো? বলছে দিদার কাছে থাকবে। কেন মানে? পরের বার থেকে তোমাকে নিয়ে যাওয়া হবে না, তুমি দিদার কাছে থাকবে। ঠিক আছে পাপা, কত সাহস দেখেছো? না কিছু বলছো বাবা, না? তোমাকে ওই দাদার কথা ইগনোর করো, ইগনোর করো, ইগনোর করো, দাদাকে ইগনোর করো। তুমি দিদার কাছে থাকবি পরের বার থেকে, ঠিক আছে? না কাজে না, না তোকে কাজে দিদার কাছে রেখে আসবো, সবাইকে নিয়ে আসবো, তোকে শুনে রাখবো। না, না কাঁদে না, কেন কাঁদছে, কেন করছে এই দাদা? না না, দিদার দিদার কাছে কাছে- রাখবো, সবাই আসবে, তোকে রেখে আসবো শুধুমাত্র। দিদা এসছিল, পরের বার থেকে নিয়ে যাবে। বহুত বদমাশ হয়েছে। ও সামনের দিকটা এরকম চাপা দিয়ে দিয়েছো কাপড় দিয়ে, তাহলে না, হাওয়াটা যাবে কোথা দিয়ে? এটা কাটবে না তোমার শীত। বদমাস বদমাস। কোনো মানে আছে একদম তলা পর্যন্ত? থাকবি তুই, থাকবি দিদার কাছে থাক পরের বার থেকে। এখানে এই আছে, গর্ত আছে। চলো চলো সবাই চলো। সার্ভিস ধরেই যাবে, দিদার কাছে রেখে আসবো, থাকবি তুই দিদার কাছে। দিদার কাছে থাকবি, দিদার কাছে থাকবি, আর নিয়ে আসবো না, আর নিয়ে আসবো না কোনোদিন, কোনো। কেন করছো বাবা? কেন মিঠুকে এরম করছো? কোনোদিন আনবো না। বলে হ্যাঁ। হ্যাকার হ্যাকার তো আমরা এখন হ্যাকিং করে এসে গেছি। এখন দেখুন কত জ্যাম, আর আসেনি গাড়ি, ওর যে গাড়ি এসেছে ব্যাস, সেই জন্য বারণ করছিল নাকি। জ্যাম দেখুন, কাল থেকে দাঁড়িয়ে আছে মনে হয়। এটা বন্ধ। সব তো এক জায়গাতে যাচ্ছি আমরা। এখনো পর্যন্ত উপরে পুরো জ্যাম হয়ে আছে। ফেরার থেকে चुप रहो, खामोश रहो, शांत रहो। অহংকার বাড়ানো কথা নেই কারণ। দেখো ওদিকে কি অবস্থা। সেটাই বলছি, নাহলে আমাদের আবার একদিন হয়ে যেত। হুম, ওরে বাপরে কি জ্যাম।
বিশাল না? আরে বাবারে, কখন ছাড়বে? তো ড্রাইভার স্যার দেখ না, আস্তে করে যেতে হবে। মোহানিয়া যেটা আছে ওখানে কোথায় যাবো? অফ রাইড, অফ রাইড। ওরে বাবা, এখানে তুলে দাও গাড়ি। ফ্লাইওভার। হ্যাঁ কাজ চলছে, বাঁ দিক চাপলে। আরে এখানে জ্যামটা কেন বলো তো? চুপ 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 চুপ, হাত নাও। তোমার ভিডিওটা তো আমরা এখন আপাতত কি হাই রোড থেকে আমরা সিটির মধ্যে ঢুকেছি 6টা ধরে। চলো, এখানে তো আপাতত ফাঁকাই আছে। হাই রোডটা যদি নিতাম পুরো এখনো পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হতো। এখন সিটি দিয়ে যাওয়া হচ্ছে। আমরা কোথা থেকে নেওয়া হলো জানো? মোয়ানি। প্রচন্ড জ্যাম। এরকম জ্যাম হলে তো এরকম সিটি দিয়ে একদম ফাঁকা রাস্তা দিয়ে যাওয়াটা মনে হয় বেস্ট। আপনারা যদি আসেন এই রাস্তাটা ধরলেই বেশি ভালো হয়। দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা। আর যদি আমরা হাই রোড দিয়ে যেতাম এখনো পর্যন্ত দাঁড়িয়েই থাকা হতো। ভেড়া আছে। চলো, তোমাদের আপডেট দিতেই থাকবো। দেখো আমার কোলে তো ঘুমাচ্ছে। চুকি এই দেখো, কোলেতে ঘুমাচ্ছে। খাঁচাতে থাকবে না, একদম খাঁচার মধ্যে থাকবে না। এখন আমার কাছে এইভাবে ঘুমাবে। বলো। কি দেখাচ্ছে? ওটা পুরো ফাঁকাই আছে। চলো, ছেলে এখানে ভাবে বসে আছে, গাড়ি চালাচ্ছে। কত গরু।